সেই সময় শীতের মৌসুম, রোজার সময় ছিল। বেশ ছোট ছিলাম আমি তখন। বছরে একবার আমরা শেরপুরে আমাদের দাদু বাড়ি গ্রামে বেড়াতে যেতাম। সেবারও ঈদের কিছুদিন আগে দাদু বাড়ি। আমার দাদু বাড়ির জায়গাটা অনেক বড় ছিল। বাড়ির সামনে পেছনে আর আশপাশে অনেকখানি জায়গা ছিল। আমি যে রুমটায় থাকতাম তার সামনে ছিল ধান ক্ষেত। ধান ক্ষেতের পাশে গ্রামের সরু একটা রাস্তা। আমরা যাওয়ার কিছুদিন আগে আমাদের বাড়ির দুই বাড়ির পেছনে একজন মেয়ে মারা গিয়েছিল। মেয়েটির মৃত্যু হয় বেশ ভয়ঙ্কর ভাবে। সেটা না হয় অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। কিছু মানুষের মুখে শোনা যায় কিছু দেখেছে, সেই জায়গাটা গেলেই নাকি তারা কিছু না কিছু দেখতে পায়। সেদিন আমি গ্রামে গেলাম। সেদিনে দাদি আমাকে এবং আমার কাজিনদেরকে নিষেধ করে দিলেন যাতে আমরা ভুলেও ওই কবরস্থানের রাস্তা দিয়ে না যাই। কিন্তু আমার কাজিন ভূত দেখবার আশায় যেত সেখানে। এমনই একদিন আমরা ঠিক করলাম আমরা সন্ধ্যায় সেখানে যাব। মাগরিবের আজানের পর আমরা খুব সাবধানে বের হয়ে যাই। কবরটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না, 2 মিনিট লাগতো হেঁটে যেতে। এবং আমি যেই ঘরে ঘুমাতাম সেই ঘরের জানালা থেকে কবরটা পরিষ্কার দেখা যেত। তো সেখানে যাবার পর আমরা সবাই জড়সড় হয়ে দাঁড়িয়েছিলাম, সাথে এটাও ভয় পাচ্ছিলাম যে কেউ দেখে নিলে আস্ত রাখবে না। এরপর হঠাৎই আমার একজন কাজিন মজা করে চিৎকার দিয়ে বলে উঠে যে সাপ। সেটা বলার সাথে সাথে সবাই দৌড় দেয় এবং আমিও সাথে দৌড় দিই। দৌড় দিতে গিয়ে আমি একটা গর্তে পা দিয়ে পড়ে যাই, কিন্তু কেউ টের পায়নি যে আমি পড়ে গিয়েছি। পড়ে যাবার পরে আমি উঠতে গিয়ে একবার পিছনে তাকাই। এরপর আমি ঠিক যা দেখি তারপর থেকে আমি আজ পর্যন্ত ওই কবরের সামনে যাইনি। আমি দেখলাম একটা ছায়া মূর্তি। সে পুরুষ নাকি নারী তা বোঝা যাচ্ছিল না, শুধু তার হাতটা ওপর করা। কাউকে দূর থেকে ডাকার জন্য যেভাবে হাত তুলি সেভাবে। ছায়া মূর্তিটা একটা গাছের নিচে দাঁড়িয়েছিল। সেদিন খুব সুন্দর চাঁদের আলো থাকায় খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল ছায়া মূর্তিটা আমাকেই ডাকছে। আমি এরপর কোনো মতো উঠে পেছনে না তাকিয়ে দৌড় দিই। এরপর ঘরে চলে আসি। ওই দিন রাতে ঘুমাতে যাওয়ার সময় বারবার সেই দৃশ্যটা আমার মনে পড়ছিল, আমার চোখের সামনে ভেসে উঠছিল। সবাই যখন রাতে সেহরি খাবার জন্য ওঠে, আমি একটু দেরি করে উঠেছিলাম। উঠতেই দেখলাম সেই ছায়া মূর্তিটা ঠিক আমার জানালার 5 থেকে 6 কদম দূরে দাঁড়িয়ে আছে এবং একইভাবে হাত তুলে আমাকে ডাকছে। আমার কেন যেন মনে হলো সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি এরপর শুধু একটা চিৎকার দিলাম, তারপর আর কিছু মনে ছিল না আমার। সকালে উঠার পরে আব্বুকে বললাম আমার সাথে কি ঘটেছিল কালকে। আব্বু তেমন একটা বিশ্বাস করেনি, যেহেতু আমি ছোট ছিলাম। কিন্তু দাদি কথাটি ফেলে দেয়। মসজিদের হুজুরের কাছে আমাকে নিয়ে গেলেন এবং হুজুর আমাকে পানি পড়া দিলেন এবং আয়াতুল কুরসি মুখস্থ করালেন। আমি তারপর আর ওই রুমটায় থাকতে রাজি হইনি এবং ঘর থেকে খুব কম বের হয়েছি। এই ঘটনার পরে অনেক কিছু বদলে গিয়েছে, আশেপাশে আরো বাড়িঘর হয়েছে।